নমস্কার, রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখাবো সামনে নববর্ষ স্পেশাল রান্না মটন ডাক বাংলো। এটা আমি কিন্তু প্রথম করেছি আমার চ্যানেলে রান্নাটা। আজ আমি খুব সহজ পদ্ধতিতে করেছি। এখানে দেখো মটনটাকে ধুয়ে আমি একটু টক দই দিয়ে কিন্তু মাখিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ। এবার এখানে আমি প্রথমে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এটা কিন্তু আমার রেডিমেড, মানে দোকান থেকে কেনা আদা রসুনের পেস্টটাকে দিয়ে মাংসটাকে একটু মেখে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আচ্ছা, আদা রসুনের পেস্টটা তো দিয়ে দিয়েছি। এবার এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এবার মাংসটাকে কিন্তু ভালো করে মেখে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আচ্ছা, এবার এটার মধ্যে একটুখানি কিন্তু যেটা পুরো শুকনো লঙ্কার ঝালের লঙ্কা, সেই লঙ্কাটা একটুখানি দিয়ে দিয়েছি। একটু ঝাল ঝাল খেতে হবে, আর দুটো লাল রং দিলে কিন্তু দেখতেও সুন্দর হয়। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এই লঙ্কার গুঁড়ো, আর ওপর থেকে একটুখানি আগে সর্ষে তেল দিয়ে দিয়েছি। দিয়ে এবার মাংসটাকে কিন্তু খুব ভালো করে মেখে রেখে দেবো। মাংসটা যেহেতু আমি ফ্রিজে সারা রাত কিন্তু আমি টক দইতে মেখে রেখেছিলাম, সেটা মাংসটা কিন্তু একটু নরম হয়ে যাবে তাড়াতাড়ি। আচ্ছা, এবার দেখো মটনটা মেখে রেখে দিয়েছি, অনেকক্ষণ হয়ে গেছে। এবার দুটো ডিম নিয়ে নিচ্ছি। ডাক বাংলো যেহেতু করবো সেহেতু ডিম কিন্তু দরকার হবে। আচ্ছা, এখানে আমি একটা শুকনো মশলা তৈরি করে নেব। তার জন্য প্রথমে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। আচ্ছা, প্রথমে দিয়ে দেবো গোটা গরম মশলা। গোটা গরম মশলা আমরা যা যা ব্যবহার করি সবই দিয়ে দিয়েছি। দেখো, বড় এলাচ, ছোট এলাচ দিয়েছি, দারচিনি দিয়েছি, লবঙ্গ দিয়েছি। আচ্ছা, এবার জিরা দিয়ে দিয়েছি, গোটা জিরে। তারপর দেব হচ্ছে গোটা ধনে, গোটা জিরে দিয়েছি, গোটা ধনে দেব গোটা গোলমরিচ গুঁড়ো ব্যবহার করব না, গোটা গোলমরিচ ব্যবহার করব। আর দেব মরিচটা কিন্তু খুব অল্প পরিমাণে দিতে হবে। অল্প পরিমাণে দিয়েছি আমি, বেশি না, একদমই অল্প। আর দিয়ে দেবো হচ্ছে গোটা গোলমরিচ দিয়ে এখানে কিন্তু তাছাড়া একটু ভাজা করে নেবো মশলাটা। আচ্ছা, মশলাটা কিন্তু খুব হালকা, দেখো একটু জাস্ট এরকম আমি নাড়িয়ে নিয়েছি, নাহলে বেশি পুড়ে যাবে। এবার কিন্তু এটাকে আমি নামিয়ে নেব। নিয়ে এবার এখানে আমি মাংসটা করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। আচ্ছা, কড়াইতে কিন্তু সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। রান্নাটা কিন্তু সর্ষের তেলে করব। আচ্ছা, এবার প্রথমে তেলে যাতে না ছিটকে, মানে তেলে কোনো কিছু দিলে তো ভাট ভাট করে ছিটতে থাকে, সে চোখে মুখে সব জায়গায় ছিটে আসে, সেটা যদি না ছিটে তার জন্য কিন্তু তেলে সবসময় একটু হলুদ আর একটু নুন দিয়ে দেবে, তাহলে দেবে কোনো জিনিস কিন্তু অত ছিটকায় না। এবার দেখো আলুগুলোকে দিয়ে দিয়েছি। প্রথমে আলুটা ভাজতেই হবে, আলুগুলোকে দিয়ে দিয়েছি। আলুটাকে এবার ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো কিন্তু তুলে নিয়েছি। এবার কিন্তু এগুলোকে তো মানে ভালো করে ভেজে নিয়েছি। আলুটাকে বেশ দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আলুগুলো তুলে নেব। তারপরে ওই তেলেই কিন্তু আমি ডিমটাকেও একটু ভেজে নেব। ডিমটাকে না ভাজলে কিন্তু, যেহেতু মাংসের ঝোলে দেবো, শুধু ডিমটা ভেজে নিলে ভালো হবে। সেই জন্য আলুটা তুলে কিন্তু ওই তেলেই আমি দুটো ডিমকে ভালো করে আবার ভেজে নেব। আচ্ছা, ওই তেলেই কিন্তু আমি কিন্তু আর তেল দিইনি, ওই তেলেই এবার আমি এখানে ফোড়ন দিয়ে দেবো। প্রথমে কিন্তু যেহেতু পাঁঠার মাংস করবো, সেহেতু কিন্তু ফোড়নের একটা ব্যাপার রয়েছে। এখানে প্রথমে দিয়ে দেবো জিরে আর তেজপাতা। ফোড়নে দেবো কি জিরে আর তেজপাতা, শুকনো লঙ্কা কিন্তু এখানে চলবে না, তাই কিন্তু এখানে জিরে আর তেজপাতা দিয়ে ফোড়নটাকে একটু বেশ ভাজা ভাজা করে নেব। আচ্ছা, ফোড়নটা তো আমার হয়ে গেছে। এবার কিন্তু আমি এখানে পেঁয়াজটাকে পেস্ট করে নিয়ে আমি পেঁয়াজটাকে কুচি করে দিয়ে দিয়েছি। এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, দিয়ে এইখানে পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে একটু ভেজে নেব, মানে হালকা পুরো লাল হবে না, মানে হালকা লাল হবে, তাতে ভাতটা চলে যাবে। পেঁয়াজটা কিন্তু ভাজতে ভাজতে পেঁয়াজটা বেশ কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এখানে দেখো আমি দুটো টমেটো দিয়েছি, মাঝারি সাইজের দুটো টমেটো করে কেটে নিয়েছি, স্লাইস করে কেটে এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, টমেটোটা তো ভালো ভেজে নিয়েছি। এবার কিন্তু আমি মিক্সিতে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম। এখন কিন্তু বেশি দিনই, যেহেতু আমার মাংসের মধ্যে মাখা রয়েছে আদা রসুন,
সেগুলো কিন্তু আমি অল্প পরিমাণে আদা রসুন পেস্ট করেছি। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। এবার এখানে আমি একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এবার কিন্তু ভালো করে কষাবো। আমি কিন্তু এতক্ষণ নুন দিইনি, এবার নুন দিয়েছি। নুন দিলে কিন্তু পেঁয়াজ টমেটো যা আছে সবই নরম জাতীয় জিনিস, সেগুলো কিন্তু তাড়াতাড়ি মজে যায়। তাই জন্য কিন্তু আমি প্রথমে দিইনি, পরে দিচ্ছি, কারণ তাড়াতাড়ি মজে গেলে কিন্তু ভাজাটা ভালো হবে না। সেই জন্য কিন্তু লবণটা পরে ব্যবহার করছি। এবার এটাকে ভালো করে কষিয়ে নিয়ে মাংসটা বেশ কিছুক্ষণ মেখে রেখে দিয়েছিলাম। এবার এটাকে কিন্তু এই তেলের মধ্যে দিয়ে দেবো, পুরোটাই কিন্তু দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে ভালো করে কিন্তু কষানো হবে। মাংসটাকে তো দিয়ে দিয়েছি, এবার মাংসটা কিন্তু খুব ভালো করে কষাবো। এখানে কড়াইতে তেল, পেঁয়াজ, আদা রসুন লঙ্কার পেস্ট রয়েছে, টমেটো পেস্ট রয়েছে, সেটা কিন্তু এবার মাংসের সাথে খুব ভালো করে কষিয়ে নেবো। এভাবে কষাতে হবে যাতে মাংস থেকে তো জল ছাড়বেই, তাতে যেন মনে হয় একটুখানি পুরোটা সেদ্ধ হবে না, কিছুটা পরিমাণ সেদ্ধ হয়ে গেল ভালো আর কি। ওই জন্য সেভাবে কিন্তু মাংসটাকে কষাতে হবে। আচ্ছা, মাংসটা কষাতে কষাতে কিন্তু বেশ অনেকটাই দেখো জল ছেড়ে দিয়েছে মাংস থেকে কিন্তু। আর মাংসটা খুব ভালো ছিল, একটু মানে একদম কচি পাঠা না, কিন্তু মাংসটা খুব সুন্দর ছিল। এবার মাংস থেকে কিন্তু জল ছেড়ে দিয়েছি। এবার এইটাকে কিন্তু খুব ভালো করে কষাবো যতক্ষণ না পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে যায়। আচ্ছা, মাংসটা কিন্তু কষাতে এবার কিন্তু আমি কিন্তু অনেক নুন দিয়ে দিচ্ছি। নুনটা কিন্তু আমি আগে মাখার সময় দিয়েছিলাম মাংসটা, এবার কিন্তু নুন দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, তারপর দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে এটাকে কিন্তু মানে আবার আরও ভালো করে কষাবো যতক্ষণ দেখো মাংস থেকে অনেকটা জল ছেড়েছে। এই জলটা কিছুটা হলেও টানবে, ততক্ষণ কিন্তু খুব ভালো করে মাংসটাকে কষাবো। এবার এটাকে কিন্তু ঢেকে রান্না করবো, কারণ পাঁঠার মাংস তো, সেই জন্য সেদ্ধ হবে না। আমি সিটি দেবো, তবুও তার আগে কিছুটা সেদ্ধ হয়ে গেলে সিটিটা কম লাগবে। সেই জন্য কিন্তু এটাকে ভালো করে কষিয়ে লাস্টে ঢাকা দিয়ে দেবো ভালো করে সুসিদ্ধ হবার জন্য। আচ্ছা, থালাটা তুলে দেখি মাংসটা কেমন, কী অবস্থায় আছে। মাংসটা কিন্তু বেশ দেখো অনেকটাই কিন্তু জল ছেড়েছে, আর এটা আবার আস্তে আস্তে কিন্তু অনেকটাই কষে এসেছে। এবং এটাকে আবার ভালো করে নাড়িয়ে নেব। নিয়ে এবার কিন্তু আলুটা ভেজে রেখে দিলাম, এবার আলুটা উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে এবার আলুটাও কিন্তু মাংসের সাথে সমানে ভালো করে কষাবো। দেখো এখন কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। মাংসটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি প্রেশার কুকারে ট্রান্সফার করবো, এটা কিন্তু ভালো করে সিদ্ধ করার জন্য প্রেশার কুকারে দেবো। এবার এই মাংসগুলোকে আস্তে আস্তে আমি প্রেশার কুকারে তুলে নিচ্ছি, নিয়ে এটাকে কিন্তু সিটিতে বসিয়ে দেবো। আচ্ছা, এবার মাংসটাকে কিন্তু পুরোটাই আমি এবার কড়াই থেকে কিন্তু প্রেশার কুকারে ঢেলে নিচ্ছি। মাংস কিন্তু কালারটা এখনই সেদ্ধ মানে খুব একদম চেঞ্জ হয়ে গেছে। আর এখনই দেখে মনে হচ্ছে খেয়ে নিই, কিন্তু পাঁঠার মাংস যেহেতু সেহেতু কিন্তু ভালো করে একটু সেদ্ধ না করলে খাওয়া যায় না। সেজন্য কিন্তু এটাকে এখন প্রেশারে বসাবো। এবার পুরোটা দিয়ে দিয়েছি। এবার প্রেশার কুকারে যে জলটা দেবো সেটা কিন্তু আমি এই কড়াইটাকে জাস্ট একটুখানি কড়াইটাকে ধুয়ে সেই জলটা এখানে। আচ্ছা, প্রেশার কুকারে তো নিয়ে নিয়েছি মাংসটাকে। এবার কড়াই ধোয়া জলটা প্রেশার কুকারের মধ্যে আমি দিয়ে দিলাম। এবার এই জলে কিন্তু মাংসটাকে সেদ্ধ করবো, না হলে কিন্তু বেশি হয়ে যাবে। এবার এটাকে ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে এবার এখানে আমি সিটি দেবো। আচ্ছা, প্রেশার কুকারে ঢাকনাটা বন্ধ করে দিয়েছি, প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি। দিয়ে এবার কিন্তু এটা কিন্তু সিটি আমার হয়ে গেছে। এখানে বেশি সিটি দিইনি, কিন্তু দুটো সিটি দিয়েছি প্রথমে। মাংসটাকে একটু দেখে নেবো, তারপরে কিন্তু যদি লাগে তাহলে আগে আর একবার দেবো, কেননা আমি কিন্তু যার জন্য কিন্তু কড়াই থেকে নামাইনি, গ্যাস থেকে নামাইনি প্রেশার কুকারটা গ্যাসে রেখে দিয়েছি। এবার দেখো এখানে ডিম দুটো দিয়ে দিয়েছি, মানে প্রেশার কুকারটা খুলে নিয়েছি। দেখছি না মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আগের থেকে বেশ সেদ্ধ করলে একদম গলে যাবে। এবার এখানে ডিম দুটো দিয়ে দিয়েছি,
দিয়ে এখানে এর মধ্যে একটুখানি পেঁয়াজটা যে ভেজেছিলাম তার থেকে একটু বেরেস্তা করে রেখেছিলাম, আর অবশ্যই ঘি। পাঁঠার মাংসে কিন্তু ঘিয়ের একটা আলাদা স্বাদ, ঘি দিলে কিন্তু মানে দ্বিগুণ বেড়ে যায় স্বাদের মাত্রাটা। অল্প পরিমাণে ঘি দিয়ে দিয়েছি, ঘি দিয়ে এবার এটাকে নাড়িয়ে নেব। আচ্ছা, গ্যাসটা কমিয়ে আমি একটু কিন্তু গ্যাসটা ধরিয়ে দিয়েছিলাম আর ঢাকনাটা ঢেকে দিয়েছিলাম, যেহেতু ঘি দিয়েছি ঘির গন্ধটা যেন বাইরে চলে না যায় সেই জন্য। এবার কিন্তু এটাকে আমাকে রান্নাটা কিন্তু হয়ে গেছে। এবার একটুখানি হলেই কিন্তু এটাকে নামিয়ে নেবো গ্যাস থেকে। আমার কিন্তু একদম হয়ে গেছে মটন ডাক বাংলো। খুব একটা কঠিন না। আর তো আমি কিন্তু কড়াই আর প্রেশার কুকার ব্যবহার করি, তোমরা চাইলে কিন্তু প্রেশার কুকারও করতে পারো, কোনো অসুবিধা নেই। আর সাথে কিন্তু অবশ্যই একটু গন্ধরাজ, এখন গরমকালটা গন্ধরাজ লেবু রেখেছি। তোমরা সবাই করে কিন্তু খেয়ে আমাকে জানিও কেমন হয়েছে, লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।